আউচ! হেই মিস্টার, চোখে দেখেন না নাকি? দেখলে তো ধাক্কা খেতাম না, তাই না? আপনাদের মতো ছেলেদের মতলব আমার জানা আছে, সো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আপনার কাছে আমার ওভার স্মার্ট হওয়ার ইচ্ছে নেই। চেহারা তো দেখতেই পাচ্ছি, বাদরের মতো। আর পোশাক, ছি! হে ইউ, আপনি কি আমাকে এসব বলার? না, কেউ না। ইভেন আপনাকে তো আমি আজকেই প্রথম দেখলাম, তাই আর বেশি কিচ্ছু বললাম না। কি বলতেন আপনি? আপনার মতো অসভ্য মেয়ের সাথে আমার কথা বলার ইচ্ছে নেই। সো আপনি আপনার রাস্তা যান, আর আমি আমারটাই। হোয়াট ডু ইউ মিন? আপনি আমাকে অসভ্য কেন বললেন? আমি বলে নেই, আপনার পোশাক আর চালচলনই বলে দিচ্ছে। কেন আমার ড্রেস আপনাকে কি করছে? ছেঁড়া জিন্স, পরনের টি শার্ট, চুলের স্টাইল, মুখে কাঠি, এসব ফালতু মেয়েদেরই ড্রেস। কোনো ভদ্রঘরের মেয়ে এসব পরে না, আর এইভাবে রাস্তায় দৌড়ায় না। শাট আপ ইউ ইডিয়েট! নিজেকে কি ভাবেন? একদম জ্ঞান আমাকে দিতে আসবেন না। আমার সাথে ভুলে ধাক্কা খাইছেন, তার জন্য আমি সরি, বাট আমার বিষয়ে কিছু বলার রাইট আপনার নাই। ওকে ফাইন, আপনি তো সরি বলেন, বাট আমার যে ভার্সিটি টাইমটা নষ্ট করলেন তা কীভাবে ফেরত দেবেন? কোন ভার্সিটিতে পড়েন আপনি? ঢাকা ভার্সিটি। কোন ডিপার্টমেন্ট? কেমিস্ট্রি। আপনি আমার বিষয়ে জেনে কী করবেন? ভার্সিটিতে যান, গিয়ে বলবেন রুহির জন্য আসতে লেট হয়েছিল, তাহলে কেউ কিচ্ছু বলবে না। কেন, আপনার শ্বশুরবাড়ি নাকি ভার্সিটিতে? বেশি কথা একদম পছন্দ না। গুড বাই অ্যান্ড সরি এগেইন। কথাটা বলেই রুহি চলে গেল, আর সাগর কিছু না ভেবে ভার্সিটিতে গেল। 1 ঘন্টা লেট হলো ভার্সিটিতে যেতে। ম্যাডাম সাগরকে জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ লেট? অ্যাকচুয়ালি ম্যাম, অন দ্য ওয়ে অফ ভার্সিটি called a girl who was very shit and unmindful. কথাটা শুনে ক্লাসের সবাই হেসে দিল। তারপর ম্যাডাম বলল, ইটস ওকে, প্লিজ কাম ইন। ওকে ম্যাম। এমন সময় আকাশ জিজ্ঞেস করলো, কিরে, কার সাথে ঝগড়া করছিস? আরে বলিস না, ফালতু আর অসভ্য একটা মেয়ে। নাম কি আর কিভাবে ঝগড়া করলি? নাম রুহি, আর ধাক্কা খাইছে আসার সময়। মাই গড, তুই রুহি ম্যাডামের সাথে ধাক্কা খাচ্ছিস? ম্যাডাম কেন বলছিস? আর তুই ছিলিস নাকি? রুহি ম্যামকে কে না চিনে? কে এই রুহি? আমাদের প্রিন্সিপালের একমাত্র মেয়ে। কি বলিস তুই? হ্যাঁ, প্রিন্সিপালের মেয়ের এই অবস্থা? কেউ তার দিকে তাকানোর সাহস পায় না, আর তুই ধাক্কা? মাই গড, কিছু বলে না তোকে রুহি? না, আমি অসভ্য আর ফালতু বলছি। কালকে শিওর প্রিন্সিপাল তোকে ডাকবে, ভাই সাবধান। সাবধানের কি আছে? আমি কি ভুল কিছু বলেছি নাকি? না, তবে ঠিক কিছুই করস নাই। আমি গেলাম, টিউশনিতে যেতে হবে। যা ইচ্ছে হোক, যা তুই। কথাগুলো বলে সাগর উঠে গেল। বাসায় গিয়ে ভাবলো, প্রিন্সিপালের মেয়ে এমন, আমি তো ভাবতেই পারছি না। যা হবে কাল দেখা যাবে, এখন ঘুমাই। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে যায়। যাওয়ার পর দৌড়ে আকাশ তার কাছে আসে, এসে বলে, কিরে, তোকে তো প্রিন্সিপাল স্যার সকাল থেকে খুঁজছে, আর তুই এখানে? মাত্রই আসলাম। তা স্যার কেন খুঁজতেছে? কিরে, এক রাতে সব ভুলে গেলি? কালকে কি করেছিস মনে নাই? আছে। দেখিস আজ তোর টিসি কেউ আটকাতে পারবে না। ওই অজয়টা বকবকানি থামাতো, অসহ্য। আচ্ছা থামলাম, এখন চল, নয়তো স্যার আবার লোক পাঠিয়ে দিবে। চল। দুজনে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে রওনা হলো। ক্যাম্পাসটা এত বিশাল যে স্যারের রুমে যেতে যেতে আধা ঘন্টা লাগলো, আর তার মধ্যে বিপদের পথ তাড়াতাড়ি শেষই হয় না। অবশেষে স্যারের রুমে গিয়ে ওরা পৌঁছালো। আকাশ ভিতরে না গিয়েই বাইরে দাঁড়িয়ে থাকলো। সাগর ভয়ে ভয়ে রুমে ঢুকলো। মে আই কাম ইন স্যার? Yes, come in. Are you Shagor? ইয়েস স্যার। Okay, sit down. স্যার আপনি নাকি আমায় খুঁজছিলেন? হ্যাঁ, কালকে তুমি আমার রহিমা মামুনিকে কি বলেছো? সরি স্যার, আমি জানতাম না আপনার মেয়ে। তাই বলে রাস্তায় মেয়েদের সাথে এমন অসভ্যতামি করবে? না স্যার, আসলে তার চাল চলন আমি মেনে নিতে পারিনি, তাই এমন বলেছি। ভবিষ্যতে আর এমন হবে না স্যার। শাট আপ। কালকে যা করেছো তুমি তা মন থেকে করেছো? জি স্যার, কারণ আমি মেয়েদের এমন উগ্রভাবে চলা পছন্দ করি না, তাই ভার্সিটিতে আমার কোনো মেয়ে বন্ধু নেই। তোমার আম্মাকে কাল আমার সাথে দেখা করতে বলবা। আর তোমার বাবা তো এখন দেশের বাইরে ব্যবসায়িক কাজে। জি স্যার, আপনি কীভাবে জানেন? যা বলছি তাই করবা। কাল তোমার আম্মুকে নিয়ে আমার বাসায় আসবা। আর তুমি তো মাস্টার্সে পড়ো। জি স্যার। আমার মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, অনেক মেধাবী ছাত্রী, সবসময় কলেজে টপ করে। আর ওর এমন উগ্র হওয়ার পিছনে একটা কারণ আছে যা তুমি জানো না।
কি কারণ স্যার? আর আমি বা জেনে কি করব? কিছু না, কালকে তোমার আম্মুকে নিয়ে আমার বাসায় লাঞ্চ করবা, আর রোহির নাম্বারটা রাখো। ওকে স্যার, এখন আমি চাই, আমার ক্লাস আছে। ওকে মাই সন। সাগর বাইরে এসে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ বলল, কিরে, তোর হাতে তো কোনো কাগজ দেখতে পাচ্ছি না, তোর টিসি কই? ওই টিসি করছিস কেন? হ্যাঁ, তুই কি চাস আমি আমার স্বাদের ভার্সিটি ছেড়ে চলে যাই? হ্যাঁ, আরে দোস্ত, কালকে তুই যা করলি এতে তো তোর টিসি পাওয়ার কথা। উল্টো কালকে প্রিন্সিপাল স্যার আমাকে আর আম্মুকে তার বাসায় লাঞ্চের ইনভাইট করেছে। আহ দোস্ত, প্রিন্সিপাল স্যারের বাসা লাঞ্চ? ওই কি বলিস রে তুই? ইয়া দোস্ত, এখন চল ক্লাসে যাই। আর মুখ বন্ধ কর, মাঝে ঢুকবে। দোস্ত, আমি শিউ, তোকে মেয়ের জামাই বানানোর প্রস্তুতি চলছে। এবারে থাম তো, আজারে বাচাল। স্যারের মেয়ে কই আর আমি কই? ঢাকা ভার্সিটির প্রধান অধ্যক্ষের মেয়ের বিয়ে আমার সাথে। ভালোই বলেছিস। কেন, তুই বা কম কিসে? তুই যথেষ্ট সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। ওদের আজারে বাচাল অফ কর আর ক্লাসে চল। আচ্ছা চল। ক্লাস শেষ করে সাগর বাসায় আসলো আর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো রাত 8:30টার সময়। সে ফেসবুক নিয়ে বসলো আর পরক্ষণে রুহির নাম্বারের কথা মনে পড়লো। সে আমতা আমতা করে রুহিকে ফোন দিল। হ্যালো রুহি, হ্যাঁ, কে আপনি? আমি সাগর। কে সাগর? ওই দিন ঢাকায় খাইছিলেন, ওই সাগর। ও আপনি? আমার নাম্বার কোথায় পাইলেন? আপনার বাবা দিয়েছে। কি, বাবা দিছে? আর আপনাকে সরি ওই দিনের ব্যবহারের জন্য। ওকে, আমি কিছু মনে করিনি। আর আমি অতীত অনেক তাড়াতাড়ি ভুলে যাই। তাহলে আমার কথা স্যারকে কেন বলেছিলেন? আমি বলিনি, আমার গার্ডে থাকা ছেলেগুলো বলছে। ও, তা আপনার এই উগ্র হওয়ার পেছনে নাকি একটা কাহিনী আছে, শোনাবেন না? শুনতে চান? হুম। বাবা বলল কালকে নাকি আপনারা আমাদের বাসায় আসবেন। স্যার যেতে বলেছে। আচ্ছা, তাহলে কালকেই বলবো। আসুন আগে। ওকে মিস রুহি, আমি এখন রাখি, পড়তে বসবো তো। ওকে, বাই। ফোনটা কাটার পর থেকে সাগর ভাবতে লাগলো, রুহির মতো মেয়ে এত ঠান্ডা কি করে সম্ভব? সে এসব ভাবতে ভাবতে তার মাকে সব বলল। তার মা রাজি হলো ইনভাইটেশনে যাওয়ার। পরের দিন সাগর আর ভার্সিটিতে গেল না। দুপুরে স্যারের বাসায় তার আম্মুকে নিয়ে গেল। দরজা খুলল রুহি। রুহিকে দেখে সাগর পুরাই হতভম্ব। সে ভাবছে, একটা মেয়ে রাতারাতি কিভাবে পাল্টে যায়? মিস্টার সাগর, প্লিজ আসুন। জি জি আসছি। কি ব্যাপার, তুতলাচ্ছেন কেন? আসলে এটা আপনি তো? আগে আসুন। আন্টি আসুন প্লিজ। স্যার আর মা কথা বলতেছিল আর আমি রুহিকে দেখে 420 ভোল্টেজের শক খাইছি, যার কারণে কিচ্ছু বলতে পারছি না। আসলে রুহি 3 পিস পরেছে, সাথে ওড়নাও আছে, চুলগুলো খোলা, হালকা কাজল চোখে দেয়া। আমি ভাবতে পারছি না এটা রুহি। আজকে চুলে কোনো কালারও নেই, একদম ঘন কালো চুল। কি ভাবছেন সাগর? না মানে আপনার কথাই ভাবছিলাম। আপনি সেদিনকার রুহি তো? হ্যাঁ, একসময় আমি এমনিই ছিলাম। আপনি ভাবতে পারবেন না এই লুকে আপনাকে যে কি সুন্দর লাগে। আর আপনি কি না এসব রেখে ওইসব ড্রেস পরেন। আজকে আপনাকে সব বলবো, আসেন, বাবা ডাকছে। হ্যাঁ চলেন। খাবার টেবিলে গিয়ে আবারও শখ খেলাম। আম্মু আর স্যার হাসাহাসি করছে আর আম্মু বারবার রুহির দিকে তাকাচ্ছে আর হাসছে। ইশারায় কারণ জিজ্ঞেস করলাম। মা বলল, বেশ মানিয়েছে। কথাটা কেন বললো তখনও বুঝিনি। আর খাবার টেবিলে প্রায় 20 থেকে 25 রকমের রান্না, সব নাকি রুহি করেছে। এটা কি হচ্ছে আমার সাথে? এত অবাক আজকে কেন হচ্ছি? খাবার শেষ করার পর রুহি আমাকে ছাদে নিয়ে গেল তার গল্প বলার জন্য। আম্মুকে স্যারের সাথে কিসের প্ল্যান করতে দেখে আসলাম, কিছুই বুঝলাম না। রুহির চোখ মুখ শুকিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এনি প্রবলেম রুহি? নো, আই এম ফাইন। ও, তো বলেন কি বলবেন। হ্যাঁ বলছি, সময়টা ছিল 2016। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষার পরে বাসাতেই বসে থাকতাম, কোথাও বেরোতাম না, কেউ ছিলও না খেলার সাথী। মা তো ছোটবেলায় মারা গেছে, বাবার কাছেই মানুষ হওয়া। তো বাবা তার ভার্সিটি নিয়ে খুবই ব্যস্ত থাকতো, আমাকে সময় দিতে পারতো না। বাবার কাছে যা চাইতাম তাই সাথে সাথেই পাইতাম। বাবার কাছে ফোন চাইলাম, বাবা আমাকে তখনই 2টা ফোন কিনে দিলেন, একটা স্মার্টফোন আর একটা আইফোন। তখন আমি নিজেই একটা এফবি অ্যাকাউন্ট করি। আস্তে আস্তে আমার বেশ বন্ধু হয়ে যায়। তো একদিন আমি নিউজ ফিড পড়ছিলাম আর তখনই সাজেস্ট পিপলে একটা ছেলের আইডি দেখলাম।
প্রোফাইল পিকচারটা দেখে আমার অনেক পছন্দ হলো। আমি রিকোয়েস্ট দিলাম, দেওয়ার 19 ঘন্টা পর অ্যাকসেপ্ট করলো। তার কিছুক্ষণ পরে আমি হাই লিখলাম, সেও রিপ্লাই দিল হ্যালো। এভাবে বেশ কিছুক্ষণ কথা হলো। আমার তখন সময় কাটানোর একমাত্র উপায় ছিল ফেসবুক আর টিভি। তারপর এভাবেই কিছুদিন কথা বলার পরে আমরা ঘনিষ্ঠ হয়ে যাই। আমার ছেলেটাকে অনেক বেশি ভালো লাগতো, কেন জানি না। এখন আমাকে যেভাবে দেখছেন আগেও ঠিক তেমনই ছিলাম। যাই হোক, ছেলেটার নাম ছিল নীল। আমি ওকে প্রপোজ করি, ও সেদিন কিছু বললো না, পরের দিন অ্যাকসেপ্ট করলো। আমি তো মহা খুশি। সেই দিন আমরা দেখা করি। সামনাসামনি দেখাতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, একটা ছেলে এত সুন্দর কিভাবে হয়। তারপর আমরা কথা বলছি, আর ওরও আমাকে খুব পছন্দ হলো। অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো সে। পরিবারের ছোট ছেলে, প্রচণ্ড ভালোবাসতো আমাকে, আমিও অনেক ভালোবাসতাম। এইভাবে 2 মাস 58 দিন কেটে গেল আমাদের রিলেশনের। তারপর ওই দিন নীল বলল কালকে সে দেখা করবে। আমিও রাজি। পরের দিন যথাসময়ে বেরিয়ে পড়লাম, কিন্তু ওই দিন আমরা অন্য জায়গায় দেখা করি, হাইওয়ের পাশে। আমি হাইওয়ের এক পাশে ছিলাম আর নীল আরেক পাশে। আমি রাস্তা পেরোতে যাব এমন সময় একটা বাস আমার দিকে চলে আসছিল। নীল তখন দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বাসের নিচে চাপা পড়ে যায়। ধাক্কা দেওয়ার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। 2 ঘন্টা পরে দেখলাম আমি হাসপাতালে, আর নীল আমার পাশে নেই। বাবা আছে আর ডাক্তারেরা আছে। আমি সাথে সাথেই জিজ্ঞাসা করলাম, নীল কোথায় বাবা? বাবা মাথা নিচু করে জবাব দিল, নীল আর এই দুনিয়াতেই নেই। আমি মুখের কথা হারিয়ে ফেলি আর ভাবি নীল কিভাবে আমাকে একা রেখে চলে গেল। বলতেছিল আমার পাশে সারা জীবন থাকবে, আমাকে বাঁচাতে গিয়ে কেন ওর নিজের জীবন দিল। নীল ভদ্র আর শান্ত মেয়ে অনেক পছন্দ করতো, যেমনটা আমি ছিলাম। নীলকে ভোলার জন্য আমি নীলের বিপরীত চরিত্রে থাকি, উগ্র, বদমাজাচি, বখাটে টাইপ হয়ে যায়। এই জন্য বাবা আমাকে অনেক বুঝিয়েছে আর আমি আমার মতো থেকেছি। এভাবেই শেষ হয়ে গেল আমাদের 2 মাস 58 দিনের রিলেশন। 59 দিনে ও মারা গেল। পরের দিন আমার রেজাল্ট দিল, আমি গোল্ডেন পেয়েছি। আমি কলেজে অ্যাডমিট নিতে চাইনি, বাবা আমাকে সব ভুলিয়ে অ্যাডমিট করিয়েছে। ব্যাস, এরপর থেকে আমি এমন। নীলকে আমি আজও ভুলতে পারি নাই। রুহি প্লিজ ভেঙে পড়বেন না, আল্লাহ যা চান তাই হয়। আপনার ভাগ্যে এটা ছিল, তাই হয়েছে। প্লিজ আপনি নিজেকে এভাবে কষ্ট দেবেন না। কষ্ট দিয়েও কি আপনি নীলকে ভুলতে পেরেছেন? পারেননি তো? তাহলে কেন এভাবে নিজেকে কষ্ট করছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন, নষ্ট করছেন কেন? সামনে তো আপনার গোটা জীবনটা পড়ে আছে। হ্যাঁ মিস্টার সাগর, আপনি ঠিকই বলেছেন। তাই আমি নিজেকে চেষ্টা করছি সামনে নেওয়ার। এই জন্য দরকার আমার বিশ্বস্ত 2টি হাত। কথা শেষ করতে না করতেই রুহির বাসার কাজের মেয়ে এসে বলল, আপু, স্যার ডাকে আপনাকে। যা আসতেছি, চলেন সাগর। চলেন। নিচে আসার পর রুহির বাবার থেকে সাগর ও তার মা বিদায় নিলেন। বাসায় আসার পর সাগরের মা বলল সাগরকে, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। কি কি বলছিস সব? কার সাথে? রুহির সাথে। হোয়াট? মা, রুহি কোথায় আর আমি কোথায়? ওর সাথে আমার যায় না। রুহির বাবা নিজে এই প্রস্তাব করেছেন। তোর বাবাকে ফোন দিয়ে সব বলেছি, তোর বাবাও রাজি। তুই আর এতে অমত করিস না। সাগরের মা চলে গেল আর সাগর তখনই রুহিকে ফোন দিল। হ্যালো রুহি, হ্যাঁ বলেন। আপনি কি কিছু জানেন? হ্যাঁ, বাবা আমাকে সব বলেছে। আপনি কি রাজি? রাজি না হয়ে কি করব বলেন? যাকে চাইছিলাম সে তো আর নাই, আপত্তি কেন করব আর? আপনি তাহলে আমাকে বিয়ে করতে রাজি? কেন, আপনি রাজি না? না তা না, ভাবলাম আপনি আবার কি মনে করবেন। ও না, আমি রাজি। মন খারাপ এখন আপনার? না, মন খারাপ করে কি হবে? হ্যাঁ, একদম ঠিক কথা। जो मैं आए कालो हंसो जियो मुस्कुराओ क्योंकि जिंदगी ना मिले दोबारा क्या पता काल तुम हो ना हो। বাহ, খুব সুন্দর কথা বলেন তো আপনি। এইগুলোই আমি মানার চেষ্টা করি, যার কারণে আজও সিঙ্গেল। মেয়ে মানেই প্যারা। তাহলে কি আমাকে বিয়ে করবেন না, নাকি কোনো ছেলেকে করবেন? না, আপনাকেই করব। এইভাবে তারা অনেকক্ষণ কথা বলল। তারপর থেকে প্রতিদিনই সাগর আর রুহি ফোনে কথা বলে। এইদিকে তাদের বিয়ের দিনও ঘনিয়ে আসে। বিয়ের শপিং করতে আকাশ, সাগর, রুহি আর সাগরের মা যায়। সবাই মিলে হইচই করে শপিং শেষ করে অবশেষে বিয়েটা তাদের হলো। কিন্তু এখনও অবধি কেউ কাউকে তুমি বলতে পারে নাই। বাসর করে সাগর ঢুকার আগে, ওই সারা কই যাস? তোর ভাবির কাছে। তা যা, আমি তোর না কই নাই, তবে তোর আগে আমার যাওয়া উচিত। আগে আমি ভাবিকে দেখবো, তারপর তুই।
ওই সালা লাত্তি খাবি বেশি কথা বলতে। বউ আমার, আর দেখবি তুই। ভাবি ও ভাবি বাইরে আসেন। আকাশ চিৎকার করে রুহিকে ডাকলো। চিৎকার শুনে রুহি বাইরে আসলো। রুহিকে দেখে আকাশ বলল, ভাবি ভাবি পুরাই ক্রাশ, আপনি এত সুন্দর কেমনে? কি যে বলেন? ওই বেটা, তোকে আমার বউকে দেখে ক্রাশ খেতে বলেছি? হ্যাঁ, এ আইসে কাইল্লা, তুই যে এত সুন্দর বউ পাইছ শুক্রিয়া কর। আকাশের বাচ্চা, তোর এখন থাবড়াই অজ্ঞান বানাবো দেখিস। ভাবি চলেন আমরা রুমে যাই, কাইল্লা এই জায়গায় গীত গাক। আকাশ সাগর আর রুহির বাসর ঘরে পা বাড়াতে যাবে এমন সময় সাগর আকাশের কলার চেপে ধরে বলল, ওই হারামজাদা, কই যাস? তোর টিকিট নিবি না? কিসের টিকিট? এই নে খাম, এখানে 30,000 টাকা আছে, আর কুয়াকাটা যাওয়ার প্লেনের টিকিট আর ফিরতি প্লেনের টিকিট আছে। যেমনি পারস খরচ করবি। আফটার অল তোর কারণে আমি এত সুন্দর একটা বউ পাইছি। আমার জন্য কেমনে? ওই যে তুই ওই দিন ভার্সিটিতে বলছিলি না মেয়ের জামাই বানানোর প্রস্তুতি। লাভ ইউ দোস্ত, তুই আসলে লাকি, রুহির মতো মেয়ে পেয়েছিস। এসবের মধ্যে এতক্ষণ রুহি ছিল নীরব দর্শক। আকাশ রুহিকে বলল, তা ভাবি আপনার মতো ভালো বকাটে কোনো মেয়ে বান্ধবী আপনার নাই? কেন? না মানে আমিও ইয়েটা সেরে ফেলতাম আর কি, তবে আপনার মতো বকাটে হতে হবে। ওই সালা দাঁড়া, আমার বউকে বকারে বলছিস? এই কথা বলার সাথে সাথে আকাশ দিল ভোদৌড়। রুহি আর সাগরের কথোপকথন। রুহি চলেন ভেতরে যাই। চলেন। দুইজনের রুমে ঢুকার পর সাগর দরজা আটকে দিল। আচ্ছা, আপনি কি এত বন্ধু সুলভ? না, শুধু আকাশের প্রতি। ও আমার একমাত্র বন্ধু, ভীষণ ভালো বন্ধু। আর ও এতিম, তাই আম্মু ওকে সন্তানের চোখে দেখে। ও, তা আমরা কি এখনো আপনি আপনি করে বলবো মিস বখাটে? সরি, নেটওয়ার্ক প্রবলেম, আমি কিছু শুনতে পাইনি। আর হ্যাঁ, মিস না মিসেস হবে কথাটা। হ্যাঁ মিসেস সাগর। এইবার ঠিক আছে। তাছাড়া আমি এখন আর বখাটে নেই, আগে ছিলাম, এখন তোমার জন্য স্ত্রী হয়েছি। আরে বাহ, মুখে বলছো যে স্ত্রী হয়েছ, আর কাগজে তো এখনো কিচ্ছু গোলা না। কি করব? আগে বলো, তোমার গয়না আগে করবো নাকি শাড়ি? ওই ভালো হচ্ছে না কিন্তু। ইস, ও আমার সোজা, ইচ্ছে আমি করব। তাহলে এখন তুমি কি করবা? সাগর রুহিকে কোলে তুলে নিয়ে খাটে শোয়ায় আর মাথা নিচু করে বলে, চোখ বন্ধ করো। কেন? করোই না। ওকে, করলাম। 2 মিনিটের মধ্যে পুরো ঘর শাড়ি আর 3 পিস দিয়ে ভরে ফেলল সাগর। এবার চোখ খুলো। চোখ খুলে রুহি তো পুরো অবাক। এত ড্রেস কেন? সব আমি তোমার জন্য কিনেছি। এখন থেকে আর ওইসব পরে আমি সহ্য করবো না। প্রতিদিন এখান থেকে যেটা মন চায় পরবা। এই জন্য এতগুলা? আরও আছে। আবার কি? ড্রেসিং টেবিলের উপরে সব মেকআপের কিট আছে, সুন্দর করে সেজেগুজে থাকবা। তাই বলে এত? সবাই তো গিফট দেয় বাসর রাতে বউকে, আমি না হয় আমার বখাটে বউকে অন্য কিছু গিফট করলাম। আমি আমার বিশ্বস্ত 2টা হাত পেয়ে গেছি, সারা জীবন পাশে থেকো, কখনো ছেড়ে যেও না প্লিজ। আরে পাগলি বউ, আমার কাঁদছো কেন? আমি তোমার ছেড়ে যাব না, কথা দিলাম। তারপর যা হওয়ার তা হলো। বিয়ের 5 বছর পর সাগর আর রুহির কোলে আলো করে এলো তাদের ছোট মেয়ে মৃণয়ী। একদিন সকালের কথা, যখন মৃণয়ী বয়স 4 বছর। আম্মু, এসব পড়তে হয় না, এগুলো বাবার, আমাকে দাও। না, দিব না, আমার এসব পড়তে ভালো লাগে। আম্মু, বাবা দেখলে কিন্তু বকা দিবে। দেখ, আমি তাও শার্ট আর প্যান্ট পরবো। মায়ের মতো বখাটে হতে চায় আমার বাবা, বুঝেছি। এই তুমি কি বললা? যাও, তোমার সাথে কথা বলবো না। ওলে বাবা, আমার দুষ্টুপুর রাগ করেছে, আসো আদর করে দিই। অফিসে যাওয়ার আগে সাগর কখনো রুহিকে মন খারাপ রেখে যায় না, তাই আদর করতে চাইছে। বাবা, আমি দেখেছি তুমি সব সময় আম্মুকেই পাপ্পি দাও, আমাকে দাও না। দাঁড়া, তবে রে। বলেই রুহি আর সাগর একসাথে মৃণয়ীর পিছনে দৌড়তে লাগলো। এইভাবে সুন্দর হোক না এক একটা বকাটে ছেলে মেয়ের জীবন, ক্ষতি কি তাতে?